নমস্কার, গুড মর্নিং সবাইকে। আমি সায়নী। যারা আমার ভিডিও দেখো তারা তো আমাকে চিনেই গেছো, আর যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখোনি, আজকে নতুন দেখছো, তাদের সবাইকে হ্যালো। কিছুদিন আগেই আমি গিয়েছিলাম সাউথ গোয়া ঘুরতে। সাউথ গোয়ার ভীষণ বিখ্যাত একটা বিচ কোলা। সেই কোলা বিচের উদ্দেশ্যেই আমরা দুজনে মিলে রওনা দিয়েছিলাম বেশ সকাল সকালই। হোটেলে ব্রেকফাস্ট সেরে নিয়ে সাজুগুজু করে রওনা দিলাম নিজেদের গাড়ি করেই কোলা বিচের উদ্দেশ্যে। আমাদের দুজনেরই খুব প্রিয় একটা গান শুনতে শুনতেই আমরা যাচ্ছিলাম। আশা করি দেখে বুঝতেই পারছো কতটা এনজয় করছিলাম। এই যে সেই রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যায়, এত সুন্দর লাগছিল কি বলবো। মুম্বাইয়ে থাকি বলে বেশ কয়েকবার গোয়া যাওয়া হয়েছে। ওই যেরকম কলকাতা থাকলে দীঘা যাওয়া হয়, ওরকমই ব্যাপারটা আর কি। তো এবারে যখন মার্চে আমরা প্ল্যান করছিলাম যে গোয়া যাব, তখন ভেবেছিলাম বেশ গরম থাকবে। তবে আমরা গিয়ে দেখলাম সেরকম গরম কিন্তু নেই। যে সময় আমরা গিয়েছিলাম সেই সময় গরম সেরকম পাইনি। হালকা রোদ ছিল, একটু কষ্ট হচ্ছিল, তবে খুব যে গরম ছিল তা বলবো না। এই পাহাড়ি রাস্তায় আলো ছায়া ছিল গাছগুলোর জন্যই। বড্ড ভাল লাগছিল রাস্তাটা দিয়ে যেতে। জানো তো, নর্থ গোয়ায় যেরকম একটা ভাইব্রেন্ট মেজাজ থাকে, সাউথ গোয়া তেমনই শান্ত। যদি কিছুদিন নিজেদের শান্তির জন্য কোনো জায়গা খুঁজতে চাও, তাহলে সাউথ গোয়া হতে পারে একটা পারফেক্ট ডেস্টিনেশন। কিছুটা দূরে গিয়ে শুনলাম পার্কিংয়ে গাড়ি রাখতে হবে, এবং সেখান থেকে যে রাস্তাটা কোলা বিচের দিকে যাচ্ছে সেটা বেশ খাড়াই উতরাই। দুটো রাস্তা আমাদের হাতে ছিল, নয় আমাদের ট্রেক করে একটু হেঁটে 1.5 কিলোমিটার যেতে হতো, না হলে গাড়ি নিয়ে একটু কষ্ট করে যেতে হতো। তো আমি সিদ্ধার্থকে বললাম যে গাড়ি নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, কারণ রাস্তাটা বেশ খাড়াই উতরাই, তো আমরা হেঁটেই চলে যাব। বিশ্বাস করো, ব্যস্ত জীবনে তো সেরকমভাবে হাঁটা হয়েই ওঠে না দুজনে মিলে। তাই ভাবলাম একটুখানি রাস্তা দুজনে মিলে গল্প করতে করতে হেঁটে যাওয়া যাক। একটু কষ্ট হচ্ছিল রোদে, তবে বেশ এনজয় করছিলাম। আজকের গল্পটা এতটাই। এরপর কোলা বিচে গিয়ে আমরা ঠিক কী করলাম আর কোলা বিচটা কেমন লাগে দেখতে, সেই গল্পটা আমি বলবো পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, খুব ভালো লাগবে। আর যদি এরকম আরও গল্প শুনতে চাও, তাহলে আমার সঙ্গে থেকো, ভিডিও দেখতে থেকো। আজকের মতো টাটা।